আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলো, এটা আমাদের উদয়পুরের সেকেন্ড ব্লগ। আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, হোটেল থেকে নামছি, সবাই ওয়েট করছে নিচই। চলো, আমরা এসে গেছি ফতেপুর সাগরে ঘুরতে। এখানে এসে তো ফতেপুর সাগরে যেহেতু এসছি, বোট তো চাপতেই হবে। চলো, আমরা সবাই টিকিট কেটে এবারে বোটে চাপার জন্য যাচ্ছি। আমরা দেখতে থাকো। অনেক বড় এমনি ফতেপুর সাগরটা। তোমাদের ঘরে কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও। ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। ভিড় এমনিতে দিওয়ালির সময় তো প্রচুরই ভিড়। আমরা অনেক জায়গায় যেতে পারিনি, এখানে ঘোরার জায়গা কিন্তু অনেকই ছিল, কিন্তু এই দিওয়ালির জন্য রাস্তায় প্রচুর জ্যাম। বড় গাড়ি যেতে দিচ্ছে না, অটো টোটো যাচ্ছে। যতটা পেরেছি আমরা ঘুরেছি। চলো, তোমাদের ঘরেও শেয়ার করলাম, যতটা পেরেছি ঘুরেছি এবং তোমাদের ঘরে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। একটা করে লাইক করে দেবে, আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো তোমাদের ঘরে কমেন্ট করে জানিও। চলো, সবাই তো চলে গেছে বোটে লাইফ জ্যাকেট পরে। লাইফ জ্যাকেট পরা অত্যন্ত জরুরি। চলো, আমরাও পরে নিই লাইফ জ্যাকেট। চলো, আমার পড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার তোমাদের দাদা পড়ছে। चलो चलो सेल्फी। ये क्या इसमें कौन सा बटन दबाना होता है? अच्छा, वीडियो चल रहा है। तो भाई लोग, क्या हाल है? हम आ चुके हैं आज बोट पे। ये है दो भी, ये है मेरी खालू, नहीं खा। হ্যালো গাইস, বহুতই মজা হলো বোট চেপে। ফতেপুর সাগরটা বহুতই বড়, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। খুবই ভালো লাগলো। তোমাদের ঘরে কেমন লাগলো কমেন্টে জানিও। চলো, আমরা অনেক দূরে ঘুরতে এসেছি উদয়পুর। এটা একটা মন্দির। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের ঘরে ভালো লাগবে। দেখো, এরা খালি উঠে দাঁড়িয়ে পড়ছে ওটা পানি ঘাটার জন্য। পানিতে হাত দেবে এবারে। চলো গাইস, আমাদের বোট চাপা হয়ে গেছে, আমরা সব নিচে নেমে পড়েছি। চলো, অনেক ভিড় এখানে। একটু ফটো তুলে শ্যুট করে চলে যাবো এবারে। দেখো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, সবাই এসে গেছে। এবারে আমরা যাবো একটু নাস্তা করতে। সকাল থেকে প্রথমে ঘুরতে চলে এসেছি, তারপরে নাস্তা পানি হবে।
চলো আমরা নাস্তার দোকানে চলে এসেছি। এখানে অনেক রকমের নাস্তার ভ্যারাইটিস বিক্রি হচ্ছে, যে যা খাবে খেয়ে নেবে। চলো, আমি তো এটা কি চলো গাইজ, আমাদের নাস্তা করা হয়ে গেছে, আমরা সব বেরিয়ে পড়লাম নাস্তা করে। আর এখানে টাইম নষ্ট করব না, আমাদের অনেক জায়গায় যাবার ঘোরার ব্যাপার আছে, সেই জন্য এখানে টাইম ওয়েস্ট করব না। উদয়পুর থেকে আমরা ভাবছি চলে যাব, কেননা এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, কিন্তু এত ট্রাফিক জ্যাম যে ওখানে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। বড় গাড়ি নিয়ে অটো টোটো করে হলে তাহলে যেতে পারবো, কিন্তু এতদিন তো থাকা সম্ভব নয়। 2 দিন থাকতে হবে এখানে, এখনও 2 দিন থাকলে তবে পুরো ঘোরা হবে। তাই ভাবলাম চলেই যাই। ঘোরা মোটামুটি হয়ে গেছে, উদয়পুর শহর দেখা হয়ে গেছে, কেনাম না পাহাড়ের উপরে। মেন পাহাড়ে ওঠাটাই হলো মেন মজা, बहुत मजा। চলো আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে এরা সব দেখো গাড়িতে এখন ফোন নিয়ে ফিল্ম দেখছে নাকি দেখছে। গায়ক তো নিয়ে বিজি থাকতেই হবে বলো, নাহলে বোর হয়ে যাবে না। 5-6 ঘন্টার রাস্তা বলে কথা। মজা এসছে বহুতই, একসাথে ট্যুর করে, অনেক দূরে ট্যুর না, বহুতই মজা এসছে, বহুত মজা। এরকম একবারও ওই গাড়ির মধ্যে এত ঘন্টা ট্যুর কখনো করিনি, খুবই মজা হয়েছে। এই প্রথমবার অনেকক্ষণ বহুত দূরের ট্যুর করলাম গাড়িতে, 4 চাকা। চলো একটু চা খেতে হবে, সেজন্য একটু চা খেতে এসে গেলাম। একটু চা খাওয়াও হবে, একটু পাটা ছাড়ানো হয়ে যাবে, অনেকক্ষণ বসে থাকা গাড়িতে। চলো, সবাই তো নিচে চলে গেছে, আমার জন্য চা এনে দিয়েছে, আমি গাড়িতে বসে বসেই খাচ্ছি। চলো, আমরা আজকে আরেক জায়গায় ঘুরতে বেরিয়েছি। এখানে বিলাড়ার রাজার মহল দেখতে বেরিয়ে পড়েছি আমরা। উদয়পুর থেকে ঘুরে এসে, যেহেতু আমাদের টাইম নেই বেশি, তাই একদিনও ফাঁক যায় না, রোজের বেড়ানো হচ্ছে। দেখো উদয়পুর বিলাড়ার রাজা महल, शीश महलेर मध्य एबारे राजाके बंदी करे रेखेছে। देखो शीशा दिए पुरो कांच दिए, এটা রাজার महल, বিরাট বড় महल। महल চলো, তোমরা তো আমিও দেখলাম, তোমরাও আমার সাথে দেখে নাও কিরকম বিলাড়ার রাজার মহলটা। ভালোই, এমনি আগেকারের যুগে রাজাদের বা মহল যেমন হয়। চলো, সব রাজাদের সব হাঁড়ি কুড়ি, সব পুরাতন হাঁড়ি কুড়ি সব রাখা আছে।
এখানে দেখো এরা সব কে বাটনা বাটছে, কে কে করছে, কে বাচ্চাকে পায়ে করে বেঁধে দুলা খাওয়াচ্ছে। দেখো চরকা কাটছে, দুলা খাওয়াচ্ছে। এসব মূর্তি বানিয়ে রেখে দিয়েছে সব এখানে। এখানে রাজা নাকি প্রথম কুমির ধরেছিল, সে কুমির বানিয়ে রেখে দিয়েছে। অরিজিনাল কুমির তো বানাতে রাখা যাবে না, মাটিরই বানিয়ে রেখেছে। এটা দেখো মরুভূমির দেশ, এখানে উট বেশি। কত সুন্দর উটগুলো সব সাজানো আছে। এটা যোধপুরের কিল্লা, যোধপুরের কিল্লা দেখো। আমরা দেখে এসেছি অরিজিনাল, দূর থেকে দেখেছি। এখানে দেখো নকল বানানো আছে। এখানে মেন রাজস্থানের মধ্যে যেগুলো সব মেন জিনিস দেখার মতো আছে সবই এখানে আছে। এখানে সব রাখা আছে মেন জিনিসগুলো। ক্লক টাওয়ার, যোধপুর কিল্লা, সব মন্দির সব রাখা আছে। এর মধ্যে বানিয়ে রেখে দিয়েছে। দেখো কত সুন্দর ঘোড়ার গাড়ি বানানো। চলো আমরা অলরেডি মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি। দেখো এটা এটা কি বলে, শীষ মহল। বিলাড়া, হ্যাঁ। দেখো আদিম জমানার আগেকারের ছোট ছোট জুতো সব রাজাদের সব রাখাই আছে। মানে ওনার সব বিলারার রাজার সামান, রূপোর বাটি, তামার বাটি সব রাখা আছে। এখানে দেখো মালাটাকেও রেখে দিয়েছে। দেখো এখানে আদিম জমানা তালা, কাঁচি সবকিছু রাখা আছে। দেখো কিরকম ছোট ছোট প্রেস। देखो गाइस আমি উল্টে हो गई, देखिए हम
और नहीं है इतना है आगे और है बहुत ज्यादा है कहाँ जा रहे हो नहीं बोलो वापस आगे वही नहीं बोलছি এইগুলো সব তো আচানক से আসে ইনা আগে এসে চালু করতে যে তারা गाना मस्त लागलो अरे बोल चलिए 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 साइड दीजिए अंदर क्या है